অন্যদিকে দেবাঞ্জন কাণ্ডে ভৎসনা হাইকোর্টের সরকারি আইনজীবীকে তীব্র ভৎসনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বিষয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্ণব রয়েছে। অর্ণব, দেখো, 3টি জনস্বার্থ মামলা হয়েছে কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবং সিবিআই তদন্ত চেয়ে, এবং এই যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের অবস্থান তা রিপোর্ট হলফনামার আকারে শুক্রবারের মধ্যে রাজ্যকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই নির্দেশ দেওয়ার আগে বেশ কিছু প্রশ্ন বান ছুড়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে সরকারি কৌঁসুলি অনির্বাণ রায়ের উদ্দেশ্যে, এবং সেখানে বলা হয়েছে যে একজন ধরে নেয় যা যিনি আইএস অফিসার তিনি যদি নীলবাতি গাড়ি লাগিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, পুলিশ তাকে আটকালো না কেন? কারণ এই যুগ্ম কমিশনার র্যাঙ্কের কোন অফিসারের এই নীলবাতি লাগানোর অধিকারী নেই, সুপ্রিম কোর্টের নির্দেশ তাই বলছে। 2, কর্পোরেশনে গেলেন এই সকল এই দেবাঞ্জন দেব আইএস অফিসার এবং তিনি নেতা, একই সঙ্গে আধিকারিকদের সঙ্গে রইলেন, সেখানে তাকে কেউ চিনতে পারলো না। কলকাতা কর্পোরেশনের যিনি কমিশনার তিনি জয়েন্ট কমিশনারকে চিনতে পারছেন না, এটা হতে পারে না। এবং একই সঙ্গে রাজ্য জুড়ে এই নীলবাতি যে গাড়ি তার অপব্যবহার হচ্ছে বলেও পরিষ্কার ভাবে হাইকোর্ট জানিয়েছে, এবং এই সংক্রান্ত সামগ্রিক বিষয়ে একটি রিপোর্ট হলফনামার আকারে রাজ্যের কাছে আমরা শুনে নেব আইনজীবী শুভসাচী চট্টোপাধ্যায় তিনি কি বলছেন। আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি, আদালতের মনিটর একটি নিরপেক্ষ তদন্ত। তাতে করে যদি কোনো কেন্দ্রীয় সংস্থার সাহায্য নিতে হয়, সিবিআই হতে পারেন, ইডি হতে পারেন, যার লাগবে এই তদন্তের জন্য সেই কেন্দ্রীয় সংস্থার সহায়তা নিতে হলে নিতে হবে। এখন সবটা নিয়েই কিন্তু একটি নির্দেশ দেওয়া হয়েছে হলফনামা আকারে এই তদন্তের অগ্রগতি, এবং বিশেষ করে নীলবাতি লালবাতির প্রশ্নে কতটা এই রাজ্যে নিয়ম মানা হচ্ছে সেই বিষয়ে হলফনামা আকারে তারা স্টেটের পক্ষ থেকে পরশুদিন তাদেরকে জমা করতে হবে আদালতে। এবং মহামান্য আদালত এটাও বলেছেন আজকে যে তারা যখন টাইম একটু বেশি চাইছিলেন বলেছেন না, এটা অত্যন্ত জরুরি মামলা, এটাতে দেরি করা যাবে না। নীলবাতি অলরেডি ম্যাডাম কিছুদিন আগে অলরেডি একটা করেছেন, সার্কুলার করেছেন এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলেছেন যে লিস্ট করে নিতে নীলবাতি আর লালবাতি। লালবাতি তো আমরা মোটামুটি কেউই আর লালবাতি ব্যবহার করি না, আর নীলবাতি কারা কারা ব্যবহার করে তার একটা লিস্ট অলরেডি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট করে রেখেছে। এবার যদি কেউ নীলবাতি একটা গাড়ি নিজে নিজে লাগিয়ে নেয়, সেখানে কি করে আমরা আটকাবো?